আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার রেগুলার অনলাইন ক্লাস। আজকে ক্লাসটা ক্লাস 9-10 এর জন্য, এবং আমি আজকে ইংলিশ ফার্স্ট পেপার ক্লাস নেব, অর্থাৎ রিডিং পার্টের উপরে। আজকে প্রথমে ক্লাসে যাওয়ার আগে, ক্লাস শুরু করার আগে আমি কিছু কথা বলে নিচ্ছি। কিছু কথা না, 1-2 লাইনে বলবো। সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সামাজিক বিষয়, সামাজিক ব্যাধি। সেটা হচ্ছে মাদক দ্রব্য এবং মাদক। তোমরা অবশ্যই মাদক জীবিত একটি ক্ষতিকর দ্রব্য, এবং এটা মাদকাসক্তি একটি মারাত্মক রোগ, ব্যাধি, অন্যান্য ব্যাধির মতো। তাই অবশ্যই তোমরা একজন সৎ মানুষ হিসেবে, একজন ভালো মানুষ হিসেবে এবং মানুষের মতো মানুষ হওয়ার জন্য অবশ্যই মাদককে না বলবে। যেটা সমাজের ক্ষতি করে, পরিবারের ক্ষতি করে, তোমার নিজের তো অবশ্যই ক্ষতি করে এবং দেশের ক্ষতি করে, সেই জিনিসটা অবশ্যই না বলবে এবং সৎ পথে থাকবে। তো ঠিক আছে, চলো আমরা রেগুলার ক্লাস শুরু করে দিই। তো আজ গতদিন আমরা আমি তোমাদেরকে ইউনিট 9 করেছিলাম, ইউনিট 9 লেসন 1 করেছিলাম, এবং লেসন 1 এর কিছু কোশ্চেন অ্যান্সার ছিল, যেগুলো আমি বলেছিলাম তোমাদেরকে প্র্যাকটিস করার জন্য। আমার মনে হয় তোমরা প্র্যাকটিস করেছো অলরেডি, এবং আমি দেখো বোর্ডে লিখেও দিয়েছি অ্যান্সারগুলো। তোমরা একটু মিলিয়ে নাও, যদি প্র্যাকটিস করা থাকো তাহলে খাতাটা দেখে একটু মিলিয়ে নাও। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি। আমার মনে হয় তোমরা অ্যান্সারগুলো দেখে নিয়েছো। আচ্ছা, তো এখানে আমি 4টা অ্যান্সার দিয়েছি, আর লাস্টে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমি তোমাদের মুখে বলে দিচ্ছি, এটা যেহেতু তোমাদের ওপিনিয়ন ছিল। What attitude of Kamal is reflected in the lines? Maybe I do not earn enough like many other people around me, but I at least earn enough for my family, employees and me to run a decent life. তাহলে এটার অ্যান্সার করতে হলে তোমরা অ্যান্সারটা কিভাবে করতে পারো? দো দিয়ে করতে পারো। আমি দো দিয়ে তোমাদের করে দিচ্ছি। দো Kamal does not earn enough money, enough like many other people around him. একদম কোশ্চেনের মধ্যে থেকে নিয়ে আসবে, তারপরে কমা দিয়ে লিখবে he is satisfied as well as happy। এটুকু লিখলে মোটামুটি ধরনের হয়ে যাবে। তো গতদিনের হোমওয়ার্ক আমরা কমপ্লিট করলাম। এখন আমরা নতুন লেসন শুরু করব, লেসন 2 তে যাব। তোমরা ইএফটি জানোই তো, যে রিডিং পার্ট বলে, রিডিং পার্টের ইংলিশ ফার্স্ট পেপারে, অর্থাৎ রিডিং পার্ট মানেই হচ্ছে গিয়ে তোমাদের ইএফটি লাগবে। তাহলে বইটাও একটু কাছে নাও এবং লেসন 2টা বের করো। আমি মুছে দিচ্ছি। আজকে পড়াবো হচ্ছে ইউনিট 9 তো অবশ্যই, এবং লেসন 2। এখন আসো আমাদের লেসন 2 আসলে কিসের উপরে লেসন 2টা টপিকটা কি? লেসন 2 টপিক হচ্ছে ওয়েয়ার জবস অ্যারাউন্ড, অর্থাৎ অড জবস, যেগুলো কিনা কনভেনশনাল জবস না, নট কনভেনশনাল জব, আনকনভেনশনাল জবস, যেগুলো সাধারণত মানুষ ক্যারিয়ার হিসেবে চুজ করে সেগুলো। তো ওয়েয়ার জবস এর মধ্যে কি কি আছে এখানে দেখো। লুক এট দ্য, প্রথমেই চলে যাও ওয়েয়ার জবস অ্যারাউন্ড। এ নাম্বার হচ্ছে লুক এট দ্য ফলোইং পিকচার্স এন্ড ডিসকাস উইথ ইওর পার্টনার হোয়াট ইউ সি ইন देम। আচ্ছা, পার্টনারের সাথে তো তোমরা আর কি দেয়ার ওয়ার্ক করতে পারছো না, সো এখানে 3টা দেয়ার 3 পিকচার্স এর, এবং যদি আমি এই পিকচারগুলোকে এক্সপ্লেইন করি, কিভাবে এক্সপ্লেইন করব বলো। প্রথমেই দেওয়া আছে একটা পিকচার, সেটা হচ্ছে অড জবস। এখানে কিছু অড জবসের জন্য কিছু নিয়ম কানুন দেওয়া আছে, ওয়ান্টেড দিয়ে রেয়ার, আনইউজুয়াল, ফর্মস অফ এমপ্লয়মেন্ট অ্যান্ড
অবশ্যই না অর্জন, সবাই এটা করতে পারবে না। যাদের সাহস আছে বা এটা টু গ্রেট জব, তাহলে এটা কি? A man who is in its mouth. আচ্ছা, there is a crocodile and a man who is in its mouth. মুখের ভেতরে একটা মানুষ। তারপরে এখানে এখানে কিছু ওয়েস্ট যেগুলো আছে সেগুলো প্যাকেট করা হচ্ছে, প্যাকিং করা হচ্ছে এলিফ্যান্টের। There is an elephant and a woman is packing its waste in a packet. আচ্ছা, তারপরে এখানে দেখো read the text and answer the following questions. আমি বরাবরই বলেছি যে তোমাদের কোশ্চেন আনসার এর পরেই থাকে, টেক্সটের পরে। সো কোশ্চেন আনসারের জন্য অবশ্যই তোমাদের টেক্সটটা ভালো করে পড়া প্রয়োজন। আমি প্রথমেই যেটা তোমাদেরকে বলেছি যে টেক্সট পড়ার আগে অবশ্যই ডিফিকাল্ট ওয়ার্ডস সম্পর্কে তোমাদের আইডিয়া থাকতে হবে। তো আমি এখান থেকে কিছু ডিফিকাল্ট ওয়ার্ডস তোমাদের জন্য অর্থগুলো বলে দিচ্ছি, আমার মনে হয় তোমাদের হেল্প হবে টেক্সটটা পড়ার জন্য। আমি প্রথমে তোমাদেরকে ওয়ার্ড মিনিং বলে দিয়ে দিচ্ছি, তোমরা একটু টাইম লিখে নাও। ওয়ার্ড মিনিং, ডিফিকাল্ট ওয়ার্ডস এর মিনিং। অস্বাভাবিক, স্ট্রেঞ্জ, egghead, forward, in front বা সামনে। 3 নাম্বার কনভেনশনাল, ইউজুয়াল, যেটা নরমালি আমরা কনভেনশনাল কথাটা ইউজ করে থাকি কনভেনশনাল ব্যবসার ক্ষেত্রে। এখন এখানে ফরওয়ার্ড বা অগ্রসর হওয়া, 5 নাম্বার হচ্ছে ওন্ডার, বিস্ময়, মেরাকল হতে পারে, হ্যাঁ আশ্চর্যজনক। 6 অ্যাসেস, এখানে বড়, এটা হচ্ছে নির্ধারণ করা। কম্পোনেবল, অবশ্যই অ্যাডজেক্টিভ। আরামদায়ক, বা
লিসেন। এখন তোমরা একটু এগুলো লিখে নাও, আরো কিছু ওয়ার্ড আছে, তো আপাতত আমি এগুলো লিখে নাও। আমি মুছে দিচ্ছি, তোমরা ভিডিওটা বারবার দেখলেই মোটামুটি ধরনের ওয়ার্ডগুলো জানতে পারবে, প্রবলেম হবে না। eyeball, noun, Europe, western, human, ocean, মহাসাগর, তারপরে আছে odd, weird, অদ্ভুত, strange, প্রথমেই আমি দিলাম rare and different, unexpected, অপ্রত্যাশিত, সাডেনলি বলতে পারি আর কি, wild, বন্য, একটা হয় savage, crazy,
সজ্জিত করা বা ফার্নিশ fragrance তোমরা জানবে যে সুগন্ধি ওয়েজ অলরেডি যেটা বা পারিশ্রমিক পে হতে পারে স্যালারি সার্টেন তো এই মোটামুটি ধরনের তোমাদের ডিফারেন্ট ওয়ার্ডসগুলো আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমাদের হেল্প হবে টেক্সটটা পড়ার সময় তোমরা একটু দেখে নাও তো আসো আমরা হচ্ছে সরাসরি এখন টেক্সটে চলে যাই যেহেতু আমরা ডিফিকাল্ট ওয়ার্ডসের মানেগুলো জেনেই ফেললাম তাহলে আমরা টেক্সটে সরাসরি চলে যাই হোয়াট টাইপ অফ জব ডু ইউ ওয়ান্ট টু হ্যাভ ইজ ইট আ highly paid and high profile conventional job most people like yes you can have it it is matter of your choice and an important decision that would help you advance in your life but have you ever thought of other types of jobs out there cool fun exciting even stranger weird jobs you ever not knew existed what are they did you ever wonder who picks up the chewing gum left on a park bench or who assess whether piece of furniture is comfortable enough or who constructs glass eyeballs or who forms wedges in the middle of the ocean? These are all unexpected, wild, unconventional, strange or just plain weird jobs and careers. They are not your traditional career choices, but somebody out there does all these things, gets paid for it and enjoys life like anybody else. There are hundreds of such jobs to take if you want to travel the less taken ways of life. You have to decide on several questions. There are some questions here. You want to take the conventional jobs or jobs. What companies will recruit or hire me? What companies will recruit or hire me? Do I actually get a paycheck? What type of educational diploma will I need? Can I make a living doing this? Your answers to these questions will help draw your career roadmap and help you decide if you are ready to take the challenge. Decide if you want to change. A lot of strange jobs also allow you to work part-time or freelance when it fits your schedule. This way you can get a taste of freedom, a secondary income and build experience at the same time. Do you have interest beyond writing memos and attending boarding meetings? If so, you may wonder how you can find a strange job. Hobbies are a good place to start. What do you do for fun? Do you stuff animals, act like Charlie Chaplin or make model cars? There are people out there working in fields, making money off their hobbies. Maybe they are testing mountaineering equipment, developing fragrances, trying new brands of undergarments and saving sea turtles. And they are getting paid good wages too. এই যে ইকুইপমেন্ট করি মাউন্টেনিং এর জন্য তারপরে ডেভেলপমেন্ট ফ্রেগ্রেন্স ট্রাইং ব্র্যান্ডস and saving
স্টাডেন্টস অ্যান্ড দে আর ওয়েটিং। আচ্ছা, তো এগুলো সবই মোটামুটি ধরনের একটু অড টাইপস জব, বাট এগুলো হচ্ছে গিয়ে ওয়েস্টার, যেমন সাগর থেকে ঝিনুক পুরানো এরকম সাহসী মানুষ আছে, ঘুরে আছে, তো এরকম টাইপের এগুলো হচ্ছে অড জবস, একটু আনকনভেনশনাল জবস। তো এখানে সেই সম্পর্কে বলা হয়েছে এবং তোমরা ভালো করে টেক্সটটা আবার পড়বে এবং দেয়ার আর সাম কোশ্চেনস হিয়ার, এবং এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। নেক্সট ক্লাসে আমি এগুলো বলে দেব। এখন আসো সি নাম্বারে, লুক এট দ্য ফলোইং ডায়ালগ এন্ড অ্যাক্টিভ আউট ইন পেয়ার্স। একটু সম্ভব হচ্ছে না, তো ডি নাম্বারে আমরা চলে যাই, অ্যারেঞ্জ এন্ড ডিবেট ইন দ্য ক্লাস। এর তো এখানে অ্যারেঞ্জও করা যাচ্ছে না ডিবেট, তো আমি তোমাদেরকে যেটা দিচ্ছি যে ডি নাম্বারে রাইট ইন ফেভার অফ অ্যান্ড এগেইনস্ট স্ট্রেঞ্জ জবস, যে ফেভারে তোমরা কিছু লিখবে এবং এগেইনস্টে স্ট্রেঞ্জ জবের এগেইনস্টে কিছু ডায়ালগ, কিছু সেন্টেন্স লিখবে, যে অড জবের মধ্যে কি এনজয়মেন্ট থাকে, হ্যাপিনেস থাকে, একটা ফ্রিডম থাকে, আর এগেইনস্ট স্ট্রেঞ্জ জবের এগেইনস্টে কি আছে, এটা একটা ভালো, অনেক টাকা পয়সা পাওয়া যায় না, অর্থ উপার্জন করা যায় না, তো সেটা হচ্ছে একটা নর্মাল লাইফ লিড করতে হয়। তো এইসব ব্যাপারগুলো আছে, যে সেগুলো লিস্ট তোমরা তৈরি করে ফেলবে। রাইট ইন ফেভার অফ, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে ডি নাম্বারটা, তোমরা কিভাবে ডি নাম্বারটা লিখবে আমি রাইট দিয়ে দিচ্ছি যাতে তোমরা বাসায় লিখতে পারো। Write in favor of and against strangers. লজিকগুলো দিবে, এখানে হচ্ছে ডিবেটে যেরকম ছিল সেরকম করে অ্যারেঞ্জ করে দিবে। ই নাম্বারে ওয়ার্ড ইন পেয়ার্স, এটা সম্ভব হচ্ছে না, কিন্তু তোমরা অ্যাডজেক্টিভের লিস্ট তৈরি করবে। এখনই অ্যাডজেক্টিভের লিস্টটা আমি মোটামুটি ধরনের বলে দিচ্ছি। মেক আ লিস্ট অফ অ্যাডজেক্টিভস ইউজ ইন দ্য টেক্সট টু ডেসক্রাইব স্ট্রেঞ্জ জবস অ্যাট লিস্ট 10। 10টা তোমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে। এখানে অনেকগুলো অ্যাডজেক্টিভ কিন্তু ইউজ করা হয়েছে, টেক্সটের মধ্যে তোমরা পড়লে আবার জানবে। ইফ ইয়েস, are you familiar with all of them? If yes, use them in your own written sentences compare with your partner. এটা সম্ভব হচ্ছে না, তো আগে আমরা মোটামুটি ধরনের 10টা হচ্ছে, 10টা না হলে কিছু অ্যাডজেক্টিভ লিখে ফেলো, কিছু অ্যাডজেক্টিভগুলো খুঁজে বের করো। এখানে কি কি আছে লিস্ট আছে, এখানে কনভেনশনাল তো আছেই, ওয়েট তো অবশ্যই হবে, লেসন টু একদম যেটা একদম তোমাদের টপিকের নাম সেটাই ওয়েট জবস, এই ওয়েটটাই হচ্ছে গিয়ে অবশ্যই ফার্স্ট অফ অল একটা অ্যাডজেক্টিভ। তারপরে আছে অর কথা আছে, তারপরে কুল আছে, ফান আছে, কুলিং হবে, তারপরে হচ্ছে আছে কনভেনশনাল আছে, আনকনভেনশনাল আছে, কমফোর্টেবল আছে, ওয়াইল্ড আছে, আনএক্সপেক্টেড আছে, স্ট্রেঞ্জ আছে, এরকম আরো অনেকগুলো আছে, এক্সাইটিং আছে। সো এগুলো আরো কিছু আছে, খুঁজে বের করবে এবং লিস্টটা তৈরি করে। আমি মুখে কিছু বলে দিলাম এবং তোমরা আরো যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই সেগুলো খাতার মধ্যে লিখে ফেলবে। এই মোটামুটি ধরনের। আর নেক্সট আইটেম, a number of strange jobs have been mentioned in the text. Do you know anyone around you who does one of the jobs? If yes, write a paragraph on him. যদি কেউ এরকম একটা জব করে থাকে, অড জব, ওয়েস্টার্ন কালেক্টিং, তারপরে আইবল মেকিং এরকম টাইপের, বা চুইংগাম বেঞ্চ থেকে তোলা, এই টাইপের অড টাইপের কোনো জব কেউ করে থাকে তাহলে, বা ফ্লোরিস্ট যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা সেটা মেনশন করবে, প্যারাগ্রাফ আকারে লিখে দেবে। আর যদি না থাকে সেক্ষেত্রে কি করবে? ইফ নো, ফার্স্ট সিলেক্ট আ জব, দেন ট্রাই টু ইমাজিন who around you could successfully do that particular job, write why you think so. তো তোমরা যেটা করবে যে যদি তোমাদের আশেপাশে অনেক পরিচিত নাও থাকতে পারে যে এরকম একটা কনভেনশনাল জব করে, তো সেক্ষেত্রে তোমরা যেটা করবে যে এখানে যে জবগুলো দেওয়া আছে লিস্টের মধ্যে বা টেক্সটের মধ্যে, সেখান থেকে একটা জব কালেক্ট করবে, কালেক্ট করে একটা প্যারাগ্রাফের মতো এই 4-5 লাইনের মতো লিখে ফেলবে। যদি তুমি চুজ করো যে পিকিং আপ গান, তাহলে এটার অনেক কি বলবো, বিভিন্ন ধরনের কি আছে,
পিকিং আপ হচ্ছে গ্রামে হচ্ছে কি করতে পারে, এটা একটা অড জব অবশ্যই। আর এটা বাই ডুইং দিস হু চুজেস দিস, তাহলে সে কি করতে পারবে, হি ক্লিনস দ্য পার্ক। অ্যাকচুয়ালি বাই ডুইং দিস হি ক্লিনস দ্য পার্ক। এবং তারপরে হচ্ছে গিয়ে ইউ ক্যান অলসো চুজ আ ফ্লোরাল জব, এটাও তোমরা চুজ করতে পারো এবং সেখানে হচ্ছে গিয়ে ডেকোরেশনের কাজে লাগে, এরকম করে তোমরা কয়েকটা 4-5টা ইমেল দিতে পারো। আচ্ছা, এখন তোমাদেরকে আমি ডি নাম্বার যেটা বলেছি যে কোশ্চেন আনসার তো অবশ্যই প্র্যাকটিস করবে এবং সাথে ইএফ লিখে ফেলবে, এবং ডি নাম্বারে যে অ্যারেঞ্জ রাইট ইন ফেভার এগেইনস্ট ফেভার অফ দিস ফেভার অফ অ্যান্ড এগেইনস্ট স্ট্রেঞ্জ জবস, এটার যে কিছু লিখবে, যে প্যাসেজটা বা প্যারাগ্রাফটা লিখবে সেটা সম্পর্কে আমি কিছু ক্লু দিয়ে দিচ্ছি তোমাদের ডি নাম্বারে, কিছু ক্লু দিয়ে দিচ্ছি, সেই ক্লু অনুসারে তোমরা তৈরি করার চেষ্টা করবে। যেমন মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকতে পারে, মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে, ভ্যারিয়েশন, অবশ্যই এটা ভ্যারিয়েশন আছে, তারপরে আছে ফর্মিং ওয়েস্টার্ন। আমি কিছু জাস্ট ক্লু দিয়ে দিয়েছি।